আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা সম্পর্কে জানাবো যা আপনি জেনে অবাক হয়ে যাবেন। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এক বৃদ্ধ মা একটি নির্জন কুঠিরে পানি পানি বলে কাতরাচ্ছেন। বৃদ্ধ মা ঠিকমতো চোখে দেখেন না, হাঁটা চলাও করতে পারেন না। বার্ধক্য তার কাছে সবকিছু কেড়ে নিয়েছে, তার রূপ, রস, যৌবন, জীবনের সবকিছু। বৃদ্ধ মা একা একা বলছে, কেউ কি আছো গো? তৃষ্ণায় গলাটা কাঠ হয়ে গেছে, একটু পানি এনে দাও। আর যে পারছি না। বৃদ্ধার করুণ কাতরানি শুনে বেশ কিছুক্ষণ পরে এক দাম্ভিক নারী হাতে এক গ্লাস পানি এনে ঠক করে বৃদ্ধার হাতে ধরিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলল, নে বুড়ি, এই পানিটা খেয়ে আমাকে উদ্ধার কর। আল্লাহ কতদিনে যে তোকে তুলে নেবে কে জানে। আমার জীবনটাকে জাহান্নাম করার জন্যই হয়তো আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছে। আর কতদিন বাঁচবি তুই? দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছিস, মরার কি ইচ্ছে নেই? যে মহিলাটি এই কথাগুলো বলে সামলাচ্ছিল সে আর কেউ নয়, সে হলো বৃদ্ধার একমাত্র ছেলের স্ত্রী। ছেলের বউয়ের মুখে এই কথাগুলো শুনে বৃদ্ধার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা গরম জল। অভিমান, অভিযোগ এবং তৃষ্ণতা, গ্লানি নিয়ে আজ কয়েক বছর যাবৎ চেয়েছেন এই বৃদ্ধা। সবকিছু তিনি সয়ে যাচ্ছে আর আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছেন, হে রহমানুর রহিম, তোমার দরবারের সময় যদি আমার হয়ে থাকে তাহলে জলদি আমায় ডেকে নাও। মাবুদ, আর কতদিন কষ্ট দিবে? সেদিন রাতে বৃদ্ধাশ্রমে বাড়িতে আসলো। সারাদিন খেটে বুটে অনেক ক্লান্ত সে। এখন তার একটু বিশ্রাম দরকার, দরকার একটু শান্তি। কিন্তু তা কি আর তার ভাগ্যে আছে? বাড়িতে পা রাখার পরে তার বউটাকে শুনিয়ে দিল, আজ কতদিন ধরে তোমাকে বলছি, আমার কথায় কান দিচ্ছ না। আমি কি তোমার দাসী? যেদিন তোমার এই আদমরা বৃদ্ধা মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করব বলছি, জলদি করে ওই আপদ বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো, নইলে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। বৃদ্ধার ছেলে বলল, আমি অনেক ক্লান্ত, এই কথাগুলো কি একটু পরে বললে হয় না? স্ত্রী বলল, পরে বলবো মানে? তুমি তো বৃদ্ধাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে সারাদিন সুখেই থাকো। একদিনের মধ্যে একটা ব্যবস্থা করো, নইলে তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমি চললাম। স্ত্রীর এমন আচরণে ও তার কথায় স্বামী খুবই কষ্ট পেল এবং চিন্তিত হয়ে পড়ল। সেদিন রাতে শোয়ার আগে ছেলেটি একা একা ভাবতে লাগলো, এখন আমি কি করব? বউকে রাখতে হলে অবশ্যই মাকে বিদায় করতে হবে। আচ্ছা, এই বুড়িটার কতদিন বাঁচবে? যাই গিয়ে এক কাজ করি, রাতের মধ্যে বুড়িকে একটা ঝুড়িতে ভরে চুপি চুপি বনের মধ্যে রেখে আসি। সেখানে আল্লাহ যাই করুক না কেন, কোনো বাঘ শেয়ালের পেটে যাবে, নইলে এমনি এমনি মারা যাবে। কেউ জানবেও না, আপদ বিপদও হবে না। যেই ভাবা সেই কাজ। ছেলেটি তার বৃদ্ধা অসুস্থ মাকে একটি ঝুড়িতে ওঠাতে লাগলো। এ সময় বৃদ্ধা বড় স্নেহের সাথে জিজ্ঞাসা করল, বাবা, আমাকে এত কষ্ট করে ঝুড়িতে উঠাচ্ছ কেন? আর এত রাতে আমাকে নিয়ে কোথায় যাবে তুমি? ছেলেটি বলল, তোমার চিৎকার করার জন্য একজন কবিরাজের খোঁজ পেয়েছি। তার নিয়ম হলো সে রাতের বেলায় দৈব্য চিকিৎসা করে, তাই সেখানে তোমাকে নিয়ে যাচ্ছি। মা বলল, বাবা, এত কষ্ট করে কি লাভ? অযথা তুমি আমার জন্য কষ্ট করছো, অযথা তুমি আমার পিছনে টাকা নষ্ট করবে কেন? দুদিন পর তো আমি এমনিতেই মরে যাব, তাই আমাকে নিয়ে কষ্ট করার কোনো দরকার নেই। ছেলে বলল, মা, তুমি চুপচাপ বসে থাকো, আমার কোনো কষ্ট হবে না। ছেলের এমন আশ্বাসে বৃদ্ধ মা ছেলে তাকে আর কিছুই বলল না। ছেলেটি তার মাকে নিয়ে আস্তে আস্তে বনের দিকে এগিয়ে চলল। বৃদ্ধা কিন্তু নিশ্চিত যে ছেলে তাকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে। তাকে বহন করতে ছেলে অনেক কষ্ট হচ্ছে, এইভাবে বৃদ্ধা মাও কষ্ট পাচ্ছে। বেশ কিছুক্ষণ চলার পরে ছেলেটি তার মাকে নিয়ে গহীন জঙ্গলের ভিতরে চলে আসলো। এরপর নিষ্ঠুর পাষাণের মতো বৃদ্ধা মাকে সেই জঙ্গলে নামিয়ে দিল, আর সে কোনো কিছু না বলেই চলে যেতে প্রস্তুত হলো। বৃদ্ধা ততক্ষণে বুঝে ফেলেছে আসলে ছেলে তাকে কবিরাজের কাছে নয়, বরং মারার জন্য বাঘ শিয়ালের কাছে রেখে যাচ্ছে। ছেলেটি যখন চলে যাবে তার পূর্বে সে দেখতে পেল তার বৃদ্ধা মা মুখ নাড়িয়ে কি কি যেন বলছে।
সে কান লাগিয়ে শুনল মা দোয়া করছে, হে মাবুদ, হে রহমানের রহিম, এই বনে কত শিয়াল ও হিংস্র প্রাণী রয়েছে। আমার ছেলে গহীন বন পেরিয়ে যাবে, মাবুদ গো, তুমি তাকে সবল বিপদ আপদ এবং হিংস্র প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করিও। হায়রে মা জননী, তুমি এত দয়ালু কেন? যেই লম্পট তোমাকে মারার জন্য শিয়াল কুকুরের হাওলা করে যাচ্ছে, তুমি নিজের জীবনের চিন্তা না করে এই নিষ্ঠুর ছেলেটির প্রাণের জন্য দয়া করছো, প্রাণের চিন্তা তুমি করছো। এই বলে ছেলেটি তার মায়ের দুপা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলো। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।